আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাতের বাজার কি নিয়ে আসলো চলেন আপনাদের সাথে চটজলদি একটু শেয়ার করে ফেলি। তো প্রথমেই প্যাকেট খুলে এটা দেখে তো আমি বেশ মহা খুশি, কারণ এই ছোট ইলিশগুলো আমার অনেক পছন্দ। আবিদের বাবা অনেক দিনই হচ্ছে যে ছোট ইলিশগুলো আনে না, ও সাধারণত বড় ইলিশ নিয়ে আসে। বাট এগুলো আমার অনেক বেশি পছন্দ। এগুলো আমি গোটা গোটা ফ্রাই করে খেতে মানে অনেক পছন্দ করি, ভালো লাগে। গরম ভাতে অনেক মজা লাগে। তো ইলিশ তো ওইভাবে ক্লিন করার তেমন কিছু নেই, যার কারণে ঝামেলাটা কম। আমি জাস্ট এগুলো পলিথিনে ভরে ভাঁজ করে সুন্দর করে পেঁচিয়ে রেখে দিব ফ্রিজে ডিপে। তারপর দেখা যাচ্ছে যে এটা যখন লাগবে তখন বের করে খেলাম আর কি। আর আরেকটা ব্যাগে নিয়ে এসেছে রুই মাছ। তো রুই মাছ কেটেই নিয়ে এসেছে, যেহেতু বড় মাছ। আমি আবার বড় মাছ কাটতে পারি না, খুব ঝামেলা হয়, আমার ঝামেলা লাগে। এই জন্য আবিদের বাবা মানে কেটেই নিয়ে আসে, এটা আমার জন্য অনেক উপকার হয়। আমি মাছ মানে কাটা বাসায় আর গন্ধ হবে এই জন্য বাহির থেকেই কেটে নিয়ে আসে। আর আমি এই যে এখন মাছ ক্লিন করছি, এটা কিন্তু আমার রান্নাঘরে আমি ক্লিন করছি না, আমার রান্নাঘরের পাশে আর একটা বারান্দা আছে, সেখানে ট্যাপের ব্যবস্থা করা আছে আলাদা সবকিছু ওয়াশ করার জন্য। তো আমি সেখানে কিন্তু এগুলো ক্লিন করে নিচ্ছি, এতে কিন্তু আমার রান্নাঘরে কোনো ধরনের দুর্গন্ধ হবে না। তো যাই হোক, এখন আমি মাছগুলো সুন্দর করে 3-4 বার করে ক্লিন করে নিব, রক্তগুলো সব ক্লিন করে নিচ্ছি। তারপর খাওয়ার সময় তো আবার ক্লিন করতেই হবে। তো যার কারণে ওপরে যে কাটার রক্তগুলো সেগুলো আপাতত ক্লিন করে নিচ্ছি। তারপরে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি ছোট ছোট করে, যেমনটা আমাদের আসলে লাগে তিনজনের, সেইভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি মাছগুলো। আর মাছের মাথাটা আলাদা করে রেখেছি। মাছের মাথাটা আমি সাধারণত আহ, আলু দিয়ে, যেটা আমাদের বগুড়ায় আমার শ্বশুরবাড়ির এলাকায় রান্না করি, সেইটা আমার করতে অনেক মজা লাগে, খেতেও ভালো লাগে। অথবা মুড়ি ঘন্ট, এই জন্য আমি মাথাটা সবসময় আলাদা করে প্যাকেট করে রাখি রান্না করার জন্য এইভাবে। আর এই যে দেখছেন বড় খঞ্চাটা, এটা আমি কিনেছিলাম আসলে মাছ ক্লিন করার জন্যই, বা মাছ আনলে ঢেলে নেওয়ার জন্য, যাতে সমস্যা না হয়। এটা অনেক বড়, যার কারণে খুব ইজিলি খুব সুন্দরভাবে মাছ ঢেলে ক্লিন করা, পরিষ্কার করা যায়, ভালো হয়। আর এই যে দেখছেন এখন পাত্রগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি। তো রাতের মোটামুটি কাজ শেষ। কাজ তো শেষ হতে চায় না, তারপরও শেষ তো করতে হবে। এই যে ধুয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।